আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা ক্লিফস্টোফেলের বই থেকে আরও কিছু গ্রামাটিক্যাল রুলস দেখব। এই রুলসগুলো আমাদের অ্যাডমিশন প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা ইংলিশটাকে অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে চাচ্ছ, স্পোকেন অথবা হচ্ছে ইংলিশের ফ্লুয়েন্সি বাড়াতে চাচ্ছ, ইংলিশে হচ্ছে তোমার দক্ষতা বাড়াতে চাচ্ছ, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে শিখতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু এই ক্লিফস্টোফেলের বইয়ের গ্রামাটিক্যাল রুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লিফস্টোফেল বইটা যদি তোমরা পড়ে ফেলো বা হচ্ছে তোমরা যদি এটা কমপ্লিট করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের গ্রামাটিক্যালি আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরও এই গ্রামাটিক্যাল রুলসগুলো পড়ার পাশাপাশি তোমাদের কিন্তু হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই কিন্তু তোমার সেই জিনিসগুলো আরও বেশি আয়ত্ত হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। আজকে আমরা শিখবো হচ্ছে কালেকটিভ নাউন থেকে। কালেকটিভ নাউন তোমরা অনেকেই জানো। কালেকটিভ নাউন হচ্ছে ওই নাউন যেই নাউনটা হচ্ছে মূলত অ্যাজ এ গ্রুপ, মানে কালেকশন অফ সামথিং, মানে কোনো কিছু গ্রুপকে বোঝায়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। খেয়াল করে দেখো, মেনি ওয়ার্ডস ইন্ডিকেটিং আ নাম্বার অফ পিপল অর অ্যানিমাল, মানে কি অনেকগুলো মানুষকে একত্রে বোঝায় আর সিঙ্গুলার, সবগুলোকে একত্রে বোঝায় কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। দ্য ফলোয়িং নাউন্স আর ইউজুয়ালি সিঙ্গুলার, নিচের নাউনগুলো হচ্ছে সাধারণত সিঙ্গুলার হয়। ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে দে আর প্লুরাল ইফ দ্য সেন্টেন্স ইন্ডিকেটস দ্যাট দ্য ইন্ডিভিজুয়াল মেম্বার্স আর অ্যাক্টিং সেপারেটলি। এইখানে একটা কি জিনিস, এটা কিন্তু তোমাদের খেয়াল করতে হবে। ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে এরা প্লুরাল হতে পারে। এরা কি হতে পারে? এরা প্লুরাল হতে পারে। কোন ক্ষেত্রে প্লুরাল হবে খেয়াল করো দেখো, এরা প্লুরাল হবে যখন ইন্ডিভিজুয়াল মেম্বাররা, মানে গ্রুপের ইন্ডিভিজুয়াল মেম্বাররা কি করবে? কাজ করবে সেপারেটলি। মানে কোনো একটা কালেকশন অফ পিপল যখন আলাদা হিসেবে কাজ করবে, প্রত্যেকে আলাদা আলাদাভাবে কাজ করবে, তখন তারা হচ্ছে প্লুরাল হবে। আর যখন একত্রে কাজ করবে, সবাই একটা কাজই করবে, তখন সেটাকে হচ্ছে আমরা সিঙ্গুলার হিসেবে বুঝাবো। এটার এক্সাম্পল হিসেবে দেখে নিই চলো। আগে দেখি কালেকটিভ নাউন কোনগুলো। এরকম অনেক কালেকটিভ নাউন আছে জাস্ট টু ইন্ডিকেট যে নাম্বার অফ পিপল অর অ্যানিমাল অথবা হচ্ছে গ্রুপ অফ সামথিং। ওকে ফাইন। তাহলে দেখো, কংগ্রেস, এগুলো হচ্ছে কমনলি ইউজ। ফ্যামিলি, গ্রুপ, কমিটি, ক্লাস, অর্গানাইজেশন, টিম, আর্মি, ক্লাব, ক্রাউড, গভর্নমেন্ট, জুরি, মেজরিটি, মাইনরিটি। মেজরিটির একটা রুলস আছে, এটা আমরা পরে দেখতেছি। পাবলিক। এগুলো হচ্ছে অ্যাজ এ গ্রুপ, অ্যাজ এ হোল অনেকগুলো মানুষকে একত্রে বোঝায়। মেজরিটি ক্যান বি প্লুরাল অর সিঙ্গুলার if it is alone, it is usually singular. এটা যদি আলাদা হয়, অ্যালোন একা বসে, তখন এটা সিঙ্গুলার হয়। যদি এটা হচ্ছে ফলোড বাই আ প্লুরাল নাউন, যদি প্লুরাল নাউন থাকে এটার সাথে, তাহলে এটাকে আমরা প্লুরাল হিসেবে আইডেন্টিফাই করব। এই নিয়মটা সবাই একটু খাতায় নোট ডাউন করে ফেলো, লিখে ফেলো, এক্সাম্পলটার সাথে সাথে লিখে ফেলো, এবং তোমার নিজের তৈরি করা একটা এক্সাম্পলও খাতার মধ্যে লিখে রাখো, যেটা তুমি নিজে বের করবা। এখানে এক্সাম্পলটা দেওয়া আছে, পরীক্ষায় এই নাম মনে নাও থাকতে পারে, কিন্তু তুমি এখন বসে যেহেতু নিয়মটা শিখছো, এখন তুমি যদি সেই একটা নিয়ম নিজের মাথার থেকে হচ্ছে একটা এক্সাম্পল বের করে ফেলতে পারো, সেটা তোমার সারা জীবন মনে থাকবে। খেয়াল করো দেখো, দ্য মেজরিটি অ্যালোন আছে, দ্য মেজরিটি বিলিভস, তাহলে সিঙ্গুলার হিসেবে বসবে। মেজরিটি সিঙ্গুলার হিসেবে, বিলিভস দ্যাট উই আর ইন নো ডেঞ্জার। আর যদি বলি দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টদের মধ্যে বেশিরভাগ বলতেছে, এখন এটা হচ্ছে প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে। কি হিসেবে ব্যবহৃত হবে? প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে। বিলিভ হিম টু বি ইনোসেন্ট। আরও খেয়াল করো দেখো, সাম এক্সাম্পলস অফ কালেকটিভ নাউন খেয়াল করো দেখো, দ্য কমিটি হ্যাজ মেট অ্যান্ড ইট হ্যাজ রিজেক্টেড দ্য প্রপোজাল। তাহলে কমিটি একত্রে কাজ করছে, প্রত্যেকে একত্রে কাজ করে হচ্ছে রিজেক্ট করছে প্রপোজালটাকে, এই জন্য এরা হচ্ছে সিঙ্গুলার হয়েছে। কিন্তু যদি সেপারেটলি হইতো, আমরা দেখবো একটু পরে, দ্য ফ্যামিলি ওয়াজ ইলেটেড, তাহলে ফ্যামিলি একত্রে সবাই ইলেটেড হয়েছে, সবাই হচ্ছে এই নিউজ দ্বারা ইলেটেড হয়েছে। নেক্সট হচ্ছে দ্য ক্রাউড ওয়াজ ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্টের দ্বারা ওয়াইল্ড হয়ে গেছে, তারা একদম হচ্ছে ফেটে উঠছে একদম। হ্যাঁ, সিঙ্গুলার। কংগ্রেস হ্যাজ ইনিশিয়েটেড, সবাই একসাথে করছে, আ নিউ প্ল্যান টু কমব্যাট ইনফ্লেশন। The organization has lost
মেনি মেম্বার্স দিস ইয়ার, তাহলে অর্গানাইজেশন হ্যাজ সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আওয়ার টিম সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে, আওয়ার টিম সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে, ইজ গোয়িং টু উইন দ্য গেম। তাহলে এখানে প্রত্যেকটা কালেকটিভ নাউন কি সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ হচ্ছে এই কালেকটিভ নাউনের প্রত্যেকে একটা টিম অ্যাজ এ গ্রুপ সবাই একত্রে কাজ করছে। আর যদি আলাদা আলাদা কাজ করতো, যেমন ধরো আমরা যদি এখানেই লিখি, আমরা যদি এখানে আরেকটা এক্সাম্পল লিখে ফেলি যে দ্য কমিটি তাহলে দ্য কমিটি গন টু দেয়ার হাউস, তাহলে কমিটি হচ্ছে তাদের হাউস, মানে কি প্রত্যেকে তারা তাদের নিজেদের আলাদা আলাদা বাড়িতে গেছে, তাহলে হবে কি আর, তাহলে কি হবে আর। ওকে, আর এখন খেয়াল করো দেখো the following nouns are used to indicate group of certain animal group কে indicate করে। it is not necessary to learn the noun কে শেখাটা necessary না, however they mean the same as a group হিসেবে একই জিনিস প্রকাশ করে, consider them singular হিসেবে ব্যবহৃত করতে হবে। খেয়াল করে দেখো, flock of birds অথবা flock of sheep, school of fish, herd of cattle, pride of lions, pack of dogs। তাহলে এখানে কিন্তু এই যে দেখো এটা কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ ওকে। সো এটা হচ্ছে এটাকে মডিফাই করছে, আমরা নাউন হিসেবে এটাকেই ধরবো, এজন্য এটাকে কি ধরবো, অবশ্যই সিঙ্গুলার ধরবো, এটাকে কি ধরবো, সিঙ্গুলার ধরবো। ওকে, হার্ড অফ ক্যাটেল সিঙ্গুলার ধরবো, কারণ কি ক্যাটেলের হার্ড, ক্যাটেলের পাল, মহিষের পাল। ওকে, এভাবে খেয়াল করে দেখো, এক্সাম্পলগুলো দেখে নাও। দ্য ফ্লক অফ বার্ডস ইজ, দ্য ফ্লককে বোঝাচ্ছে সার্কলিং ওভার হেড। দ্য হার্ড অফ ক্যাটেল ইজ ব্রেকিং অ্যাওয়ে। আ স্কুল অফ ফিশ, স্কুল এখানে কিন্তু বিদ্যালয় না, হ্যাঁ, মাছের গোত্র, মাছের ঝাঁক। ওকে, is being attacked by sharks. Collective nouns indicate time, money, measurement used as a whole or singular. যখন কালেকটিভ নাউন হচ্ছে সময়কে, মানিকে অথবা হচ্ছে মেজারমেন্ট পরিমাপকে বোঝাবে, তখন অ্যাজ এ হোল এদেরকে কি হিসেবে প্রকাশ করতে হবে, এদেরকে হচ্ছে সিঙ্গুলার হিসেবে প্রকাশ করতে হবে। $25 মানিকে বোঝাচ্ছে কালেকটিভ একসাথে। 50 minutes, $20, 22 miles, এইগুলা সবই হচ্ছে কি সিঙ্গুলার হিসেবে বলবে। $25 is too much to pay for that shirt. 50 minutes isn't enough time to finish this test. $20 is all I can afford to pay for that record. 2 miles is too much to run in one day. ওকে, সো বোঝা গেল এই কালেকটিভ নাউনের রুলসগুলো। আরও কিছু ইম্পর্টেন্ট রুলস আছে এই কালেকটিভ নাউনের সাথে, চলো আমরা এখন শিখে নিই। তোমরা যারা ক্লাসটা করতেছো অবশ্যই তোমরা তোমাদের সাথে একটা খাতা কলম রাখবা, এবং আমি যে নিয়মগুলো বলতেছি সেগুলো তোমাদের নিজের মতো করে তোমরা খাতায় নোট ডাউন করে ফেলবা। অ্যাট দি এন্ড অফ দ্য ডে, ক্লাস শেষ হওয়ার পরে তোমরা যদি তোমাদের একটা নোট মেনটেন করো এবং কি রুলস তুমি শিখতেছো সেগুলো একটা নোট মেনটেন করো, এবং পাশাপাশি ক্লাস শেষে তুমি যদি নিজে চিন্তা করে নিজের কিছু এক্সাম্পল বের করে ফেলতে পারো, তাহলে কিন্তু এগুলো তোমার আয়ত্তে হয়ে যাবে, তোমার এগুলাতে আর ফিরে দেখতে হবে না, এগুলাই তোমার অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। নাম্বার অফ এর নিয়ম, নাম্বার অফ এর পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব বসবে। নাম্বার অফ এর পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে। খেয়াল করো, নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব, নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব। এক্সাম্পল দেখো, নাম্বার অফ স্টুডেন্টস আর, কেন, কারণ নাম্বার অফ আছে,
আর এখানে হচ্ছে প্লুরাল আছে। আর গোয়িং টু দ্য ক্লাস পিকনিক। তাহলে এখানে একটা জিনিস দিয়ে দিছে, আ নাম্বার অফ ইকুয়ালস টু হচ্ছে মেনি। আ নাম্বার অফ মানে হচ্ছে মেনি। দি নাম্বার অফ ডেজ, দি নাম্বার অফ ডেজ ইন এ উইক ইজ, দি নাম্বার অফ ডেজ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব 7। আরো কিছু এক্সাম্পল দেখো। আ নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস হ্যাভ, কারণ কি আ নাম্বার অফ হচ্ছে প্লুরাল, already been interviewed. The number of residents who have been questioned on this matter is quite small. Is quite small. ওকে, বোঝা গেল তাহলে দি নাম্বার অফ আর এ নাম্বার অফ এর নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। যারা হচ্ছে মেডিকেলের প্রত্যাশী, মেডিকেল প্রত্যাশী যারা, যারা হচ্ছে জাহাঙ্গীরনগর প্রত্যাশী, যারা হচ্ছে বিউপি প্রত্যাশী তাদের জন্য, এবং ডিইউ প্রত্যাশী যারা, যারা ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই রুলসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো বা তোমাদের যে বইগুলো আছে সেই বইগুলোতে এই নিয়মগুলো পাবা, এবং এই নিয়মের সাথে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলোও পাবা। সেগুলো কিন্তু প্র্যাকটিস করে ফেলা এখনই সব একসাথে, মানে হচ্ছে তোমার কাছে যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলোতে খুঁজে খুঁজে এই নিয়মগুলো বের করো। যেই বইটাই থাকুক না কেন এই নিয়মগুলো বের করো, সেইটার সাথে যে এক্সাম্পলসগুলো দেওয়া আছে সেগুলো স্টাডি করো। যেই হচ্ছে প্রিভিয়াসের কোশ্চেনগুলো আসছে, কোথায় আসছে সেগুলো একটু স্টাডি করো। দেখবা যে তোমার এইটার মধ্যে আর কোনো সমস্যা থাকবে না, এটা তুমি বুঝে যাবা। ওকে, এভাবে পড়লে দেখবা যে তোমার হচ্ছে কি, তোমার সব হয়ে যাচ্ছে, তুমি ইজিলি পেরে যাচ্ছ। ইংলিশ শেখার দুইটা ওয়ে আছে, দুইটা ওয়েতে তুমি হচ্ছে ইংলিশ শিখতে পারো। একটা হচ্ছে ইমপ্লিসিট লার্নিং, যেটা হচ্ছে তুমি নিজে নিজে শিখবা, নিজে নিজে হচ্ছে মানুষের কথা শুনবা, মুভি দেখবা, সাহিত্য পড়বা, পড়তে পড়তে জানতে জানতে নিজে নিজে ইমপ্লিসিট মানে কখনই তোমরা হচ্ছে কখন যে শিখে যাবা তার কোনো ঠিক নাই। যেমন করে আমরা হচ্ছে আমাদের মাতৃভাষা শিখেছি, একদম ছোট থেকে শুরু করে মামা বাবা, মা বাবা এগুলা, আম্মু আম্মু আব্বু এগুলা ডাকতে ডাকতে যেমন আমরা হচ্ছে বাংলা শব্দ বাংলা ভাষা শিখে গেছি, ঠিক সেইভাবেও ইংলিশ ভাষা শেখা যায় যদি তুমি হচ্ছে এটার সাথে ইউজ টু হও। আরেকটা হচ্ছে এক্সপ্লিসিট লার্নিং, যেখানে হচ্ছে তোমাদের কি করতে হবে, তোমাদের হচ্ছে গ্রামার রুলস পড়তে হবে, তোমাদের ভোকাবুলারি পড়তে হবে, দেন হচ্ছে তোমার এগুলো প্র্যাকটিস করতে হবে, লিটারেচার পড়তে হবে, হ্যাঁ ইংলিশ স্পিকিং করতে হবে, রিডিং করতে হবে, রাইটিং করতে হবে, এটার সাথে সাথে করতে পারবা। তুমি যদি শুধু হচ্ছে গ্রামার রুলস পড়ো কিন্তু ভোকাবুলারি না পড়ো, বা হচ্ছে গ্রামার রুলস পড়লা ভোকাবুলারি পড়লা কিন্তু চর্চা করলা না, বা হচ্ছে ইংলিশ লিটারেচার পড়লা না, তাহলে কিন্তু হবে না। তোমার কিন্তু গ্রামার পড়ার সাথে সাথে ভোক্যাবও পড়তে হবে, এবং পাশাপাশি তোমার হচ্ছে ইংরেজি সাহিত্যগুলো চোখ বুলিয়ে যেতে হবে। চলে আসতেছি নাউন্স দ্যাট আর অলওয়েজ প্লুরাল। যারা যারা ক্লাসটা করতেছো এখনই হচ্ছে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। খুবই গুরুত্বপূর্ণ রুলসগুলো আমরা পড়তেছি, এগুলো আমাদের জন্য আমাদের সারা জীবন কাজে লাগবে। এগুলো আমাদের সারা জীবন কাজে লাগবে, শুধুমাত্র এই অ্যাডমিশন টেস্টে না, শুধুমাত্র এই অ্যাডমিশন টেস্টে না, পরবর্তীতে যখন চাকরির পরীক্ষা দিবা, যখন হচ্ছে বা কোনো একটা ইন্টারভিউ বোর্ডে যাবা, যখন হচ্ছে কারোর সাথে কথা বলবা, কোনো কিছু লিখবা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে দিবে, শুধুমাত্র পরীক্ষার জন্য না। দ্য ফলোয়িং নাউন্স আর অলওয়েজ কনসিডার্ড প্লুরাল। নিচের নাউনগুলোকে সবসময় প্লুরাল ব্যবহার হিসেবে ব্যবহার করা হয়। দে ক্যানট বি সিঙ্গুলার, তারা হচ্ছে সিঙ্গুলার কখনোই হবে না। ইন অর্ডার টু স্পিক অফ দেম এ সিঙ্গুলার, যদি এটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হয়, একজন বলতে পারে আ পেয়ার অফ সামথিং, আ পেয়ার অফ সামথিং। খেয়াল করো দেখো কোনগুলো, সিজার্স, তাহলে বলবো কি আ পেয়ার অফ সিজার্স, কারণ দুইটা। শর্টস, প্যান্টস, জিন্স, টাংস, ট্রাউজার্স, আই গ্লাসেস, প্লায়ার্স, টুইজার্স, এগুলো সবই হচ্ছে অলওয়েজ প্লুরাল হবে। এক্সাম্পলগুলো দেখি। দ্য প্যান্টস আর ইন দ্য ড্রয়ার, আ পেয়ার অফ প্যান্টস ইজ ইন দ্য ড্রয়ার।
A plier were on the table. The pliers were on the table. The pair of pliers was on the table. These scissors are dull. This pair of scissors is dull. ওকে, বোঝা গেল? আশা করি বোঝা গেছে। খুবই সিম্পল, খুবই ইজি, নাইস এন্ড সিম্পল। চলে আসতেছি দেয়ার ইজ, দেয়ার আর। রিমেম্বার দ্যাট উইথ সেন্টেন্স বিগিনিং উইথ এক্সিস্টেন্সিয়াল দেয়ার মানে কি? মানে হচ্ছে এটাকে আমরা সহজ ইংরেজি ভাষায় আমরা হচ্ছে এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বানায় ফেলছি, ইন্ট্রো দেয়ার বানায় ফেলছি। মানে কি? যেই সেন্টেন্সটা দেয়ার দিয়ে শুরু হয়, খেয়াল করবা দেয়ার দিয়ে যেই সেন্টেন্সগুলো শুরু হবে সেটা সাবজেক্টটা, দেয়ার দিয়ে যে সেন্টেন্স শুরু হবে সেটা সাবজেক্ট সবসময় হচ্ছে ভার্বের পরে থাকে। সো এটাই বলতেছে সাবজেক্ট ইজ অ্যাকচুয়ালি আফটার দ্য ভার্ব। এটাই বলতেছে সাবজেক্টটা হচ্ছে আফটার দ্য ভার্ব। তার মানে দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার হ্যাজ বিন, এটার পরে হচ্ছে অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট থাকবে অথবা নন কাউন্ট নাউন থাকবে। আর যখনই হচ্ছে দেয়ার আর, দেয়ার ওয়্যার, দেয়ার হ্যাভ বিন, তখন দেখবো যে এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট থাকবে। এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট থাকবে। এক্সাম্পলগুলো দেখে নিই, এক্সাম্পলগুলো দেখে নেই। দেয়ার ইজ আ স্টর্ম, এই যে এটা হচ্ছে সাবজেক্ট। দেয়ার হ্যাভ বিন আ নাম্বার অফ টেলিফোন কলস, একটু আগে শিখে আসছি আ নাম্বার অফ হচ্ছে প্লুরাল, একটু আগে শিখে আসছি আ নাম্বার অফ হচ্ছে প্লুরাল, আ নাম্বার অফ হচ্ছে প্লুরাল। দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট। দেয়ার ওয়্যার টু মেনি পিপল, প্লুরাল, দেয়ার ওয়্যার টু মেনি পিপল। There has been an increase, there has been an increase, there has been an increase in the importation of foreign cars, importation of foreign cars. There was water, water তো অবশ্যই নন কাউন্ট নাউন, water on the floor where he fell. এখন এই যে এক্সারসাইজ চলে আসছে, আমরা এতক্ষণ যে রুলসগুলো পড়লাম, তোমাদেরকে এতক্ষণ যে রুলসগুলো পড়াইলাম সেই রুলসগুলোর এক্সারসাইজ চলে আসছে। আমরা ডিরেক্টলি এই এক্সারসাইজগুলোতে ইনডালজ না করে আমি তোমাদেরকে সময় দিব যে তোমরা হচ্ছে এই যে রুলসগুলো পড়লাম সেই রুলসগুলো হচ্ছে তুমি কি একটু ভালো করে রিভিউ করে নাও। দেন তোমার বইয়ে এই পেন্সিল দিয়ে তুমি হচ্ছে এই অ্যান্সারগুলো নিজের মতো করে নিজে যেভাবে বুঝেছো সেগুলো হচ্ছে তুমি কি দাগিয়ে ফেলবা। নেক্সট ক্লাসে আমরা যখন নেক্সট ক্লাসটা স্টার্ট করব তখন আমরা এই এক্সারসাইজের সলিউশন দিয়েই হচ্ছে আমরা ক্লাসটা স্টার্ট করব। তাতে করে কি হবে, তোমার প্র্যাকটিসটাও হয়ে যাবে, তোমার নিজের পড়াটাও হয়ে যাবে এবং আমাদের ফ্লোটাও বৃদ্ধি পাবে। ওকে, তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।